চাকার লোড বলেন বা যানবাহনের লোড বলেন, যাতে এই লোডটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয়। আমাদের গাইড ওয়াল বলেন, রাস্তা বলেন, এই লাইফ টাইমটা পিসিসিটা। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক স্বাগতম এবং শুভেচ্ছা। তো আমি বর্তমানে একটা সাইট ভিজিটে আসছি। তো এখানে একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে, রোডের এই দুই পাশে গাইড ওয়ালের কাজ চলতেছে আর তো এখানে এই গাইড ওয়ালের নিচে সাধারণত সিসিটা দেওয়া হয়। তো কি কারণে দেওয়া হচ্ছে, এখানে আমি এখানকার একজন প্রকৌশলীর সাথে কথা বলবো। অর্থাৎ পিসিসি বা সিসি এটা কেন আমরা ইউজ করি, বা এটার উপকারিতা কি, বা এটার স্ট্যান্ড কতটুকু থাকে, বা এটার বিকল্প কি হইতে পারে, তো এটার সম্বন্ধে আমি আজকে জানবো। হ্যালো, কেমন আছেন? অবশ্যই ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিসিসি, যেটাকে আমরা সাধারণ ভাষায় সিসি বলি। অর্থাৎ পিসিসি হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট, বা সাধারণ ভাষায় যদি বলা হয় এটা হচ্ছে সিমেন্ট কংক্রিট। এই পিসিসি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা আচ্ছা, তো এখানে যেমন সিসি কাস্টিংটা হইলো, হ্যাঁ, যদি এটা সম্বন্ধে আমরা এখন জানবো, তাই তো? ওকে, এইটা হচ্ছে আমরা গাইড ওয়াল করব, এর উপরে আমরা মাটি কাটছি, বক্স কাট। তো এই বক্স কাটের পরে আমরা সিসি প্রথমে এখানে আমরা ইটের সোলিং করছি। ইটের সোলিংয়ের উপরে আমরা পিসিসি বা সিসি আমরা দিচ্ছি। আপনারা এখানে দেখেন, এখানে আমরা 3 ইঞ্চি সিসি দিচ্ছি। এই সিসি দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যে আমাদের গাইড ওয়ালের লোড বলেন, আমাদের যে চাকার লোড বলেন বা যানবাহনের লোড বলেন, যাতে এই লোডটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয়। আমরা সেজন্য এখানে পিসিসি প্রোভাইড করতেছি। আর এই যে আমরা যে পিসিসি প্রোভাইড করতেছি, এই পিসিসিটা আমাদের যে লোডের পরে যে সেটেলমেন্ট হবে আমাদের সাবগ্রেডের, এই সেটেলমেন্টটা আমরা যে ডিফারেন্সিয়াল যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটা প্রিভেন্ট করবে। আর হচ্ছে আমাদের গাইড ওয়াল বলেন, রাস্তা বলেন, এই লাইফ টাইমটা পিসিসিটা মানে বাড়াবে, লাইফ টাইম বাড়াবে। আচ্ছা, তাহলে আমি যেটা বুঝতে পারলাম আপনার কাছ থেকে, তো যেহেতু রাস্তার দুই পাশে গাইড ওয়াল হচ্ছে ব্রিকের, এখন এই গাইড ওয়ালের নিচে সিসিটা দেওয়া হচ্ছে, তাই তো? তো কোনো কারণে যদি সে গাড়ির চাকা যদি গাইড ওয়ালের উপর চলে আসে, তাহলে এক্সট্রা লোড কিন্তু গাইড ওয়ালের উপর চলে আসবে। তো যার ফলে লোডটা আসার কারণে তখন লংজিটিউডালভাবে যাতে আমার লোডটা গাইড ওয়ালের মাধ্যমে যাতে ডিস্ট্রিবিউশন নিচে চলে যায়, তাই তো? হ্যাঁ, ভালো মতো ডিস্ট্রিবিউট হয়, আমাদের প্রপারলি যাতে ডিস্ট্রিবিউট হয়, সেজন্য এই সিসিটা মূলত প্রোভাইড করা। আচ্ছা, যদিও এখানে আপনি বলতেছেন সিসি নিচে এক লেয়ারে একটা ইটের সোলিং আছে, তো সোলিংটাই কি এনাফ ছিল না? অবশ্যই সোলিংটা এনাফ ছিল না। হ্যাঁ, আরো স্ট্রং করার জন্য আমরা পিসিসি প্রোভাইড করতেছি। এখন আমরা যদি আগে যেটা করা হতো, ইটের সোলিং এর উপরে আমরা ডাইরেক্টলি গাইড ওয়াল করতাম বা এরকম সাবস্ট্রাকচার করতাম, কিন্তু এখন করা হয় কি, এখন ইটের সোলিং এর উপরে আমরা লোডটা ভালো মতো ডিস্ট্রিবিউট করার জন্য আমরা প্লেন সিমেন্ট কংক্রিট প্রোভাইড করি। এখন এটা যে প্লেন সিমেন্ট কংক্রিটটা আমরা প্রোভাইড করি সাধারণত লো স্ট্রেংথ। সাধারণত আমরা লো স্ট্রেংথ এটা প্রোভাইড করি। লো স্ট্রেংথ বলতে আমরা M5 বা যেটা বলা হয় M5, পিসিসিটা সাধারণত আমরা লো স্ট্রেংথে কংক্রিট প্রোভাইড করি, অর্থাৎ M5। ধরেন আমরা এই যে M5 হচ্ছে আমাদের যে রেশিওটা, ওটা হচ্ছে 1:5:10। এটার স্ট্রেংথ হচ্ছে 5 MPa, অর্থাৎ 725 PSI। ওকে, তো এরকম লো স্ট্রেংথ বা M5, M7.5 আর M10 এরকম লো স্ট্রেংথের আমরা পিসিসি প্রোভাইড করি। তো এটা মূলত করা হয় সাধারণত
আপনার বেস বা সাব বেস হিসেবে পিসিসি সাধারণত এরকম বেস বা সাব বেস হিসেবেই প্রোভাইড করা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তাহলে আমাদের মোটামুটি যেটা আমরা সারমর্ম যদি নিয়ে আসি, যে আমাদের পিসিসি বা সিসি যেটা কংক্রিট, এটা সাধারণত M5, M10, M15, M7.5 এরকম টাইপের রেশিওতে আমাদের হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের স্ট্রেংথও সেভাবে হয়, ডিফারেন্স হয়, প্লাস হচ্ছে রেশিওটাও আমাদের ডিফারেন্স হয়। পাশাপাশি এটা হচ্ছে যে যেমন দুই পাশে যদি গাইড ওয়াল হয় রাস্তার, তো গাইড ওয়ালের উপরে যদি কোনো সময় চাকা চলে আসে, এক্সট্রা লোড যদি চলে আসে, তখন লোডটা লংচুনালভাবে ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের গাইড ওয়ালের অর্থাৎ ব্রিকের মাধ্যমে নিচে চলে গেলে ওখান থেকে সিসির মাধ্যমে এটা লংচুনালভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, অর্থাৎ ইউনিফর্ম যাতে লোডটা ডিস্ট্রিবিউশন হয়। ইউনিফর্মলি আমরা লোডটা এখানে ডিস্ট্রিবিউশন করার জন্য পিসিসি প্রোভাইড করা হয়। ধন্যবাদ আপনাকে আমাদের এই সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে, সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন চ্যানেলকে, যে আজকে এখানে যে আমরা পিসিসি দিচ্ছি, পিসিসি কেন দিচ্ছি, কী দিচ্ছি, পিসিসি সম্পর্কে ভালো একটা ইনফরমেটিভ ভিডিও করার জন্য, নতুন নতুন জানার জন্য, নতুন কিছু জানার জন্য আমাদের যে এই চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন কিছু জানার জন্য, নতুন কিছু বোঝার জন্য আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আমি ইঞ্জিনিয়ার পোকামনি চাকমা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।